এটা রাস্তা নয়, যেন মরণ ফাঁদ। খুলনা জেলার ফুলতলা থানার ভাটপাড়া টু বেজেডাঙ্গা এই মহাসড়কের ভিডিও চিত্র তুলে ধরলাম। আমি সেলিম আপনাদের সাথে আবারও যুক্ত হলাম। আমি আপনাদের কিন্তু এই রাস্তা নিয়ে অনেকবারই কিন্তু কয়েকটা ভিডিও আপনাদের মাঝে দিয়েছি। তো সবচেয়ে বড় কথা না, এই ভিডিও দেওয়া বড় বিষয় না। আমি এখানে ইনকামের জন্য না, এখানে চাই আমাদের এলাকার হাজারো মানুষের বিভিন্ন, বিশেষ করে এই রাস্তা, এই যোগাযোগ ব্যবস্থাটা যেন ভালো হয়। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু একটা জিনিস দেখাতে যাচ্ছি আপনাদের। আমি এখন কিন্তু অর্থাৎ এই ভাটপাড়ার নিকটস্থ যে এলাকা, অর্থাৎ একটা পাইগাম পড়বা স্কুল এবং এই স্কুলের পার্শ্ববর্তী যে এলাকার যে রাস্তার দৃশ্যটা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। দেখুন, একটি ট্রাক কিন্তু মালবাহী একটি গাড়ি, তো গাড়ি নিয়ে আসতেছে। তো এই রাস্তার যে অবস্থা, তো আপনারা সেটাই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। একটু যদি আপনারা মনোযোগ করে দেখতে পান, তাহলে দেখবেন গাড়িটা অনেক স্লো আসতেছে এবং এই গাড়িটা কত বড় করে দেবো। হ্যাঁ, আমি কিন্তু দেখানোর চেষ্টা করেছিলাম যে আমাদের এই রাস্তাটা আসলে কত দূর, মানে কতটা সমস্যা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন। এবং এই রাস্তার এই স্থানটা আপনারা দেখুন, এখানে কিন্তু ভাঙা। অর্থাৎ এই রাস্তা কিন্তু আজকে এই যে একটি ট্রাক, এই মালবাহী এই ট্রাকটা আপনারা দেখছেন কতটা ঝুঁকিপূর্ণ অবস্থায়। এটা হাইওয়ে রোড হিসেবে কিন্তু আখ্যায়িত করা, কিন্তু তাহলে এইরকম অবস্থা যদি হয় তাহলে আমাদের অবস্থা কি হতে পারে। দর্শক, আমি কিন্তু বোঝানোর চেষ্টা করেছি, দেখানোর চেষ্টা করেছি এই এলাকার সাথে, এই জনগণের সাথে, এই হাজারো মানুষের সাথে। তো বিষয়টি আমি দেখাতে চেয়েছি যে এই ধরনের যে ভারী গাড়ি এই রাস্তায় চলাচল করা আসলে তাদের জন্য অনেক কষ্টদায়ক এবং পাশাপাশি দুর্ঘটনা কিন্তু যে কোনো সময় ঘটতে পারে। তো সেক্ষেত্রে আমি আগেরবারও বলেছিলাম যে হাজারো এই মানুষের সমস্যার সমাধানের লাঘবের জন্য যে আপনি অন্তত বিশেষ করে আমাদের এলাকার যারা আছেন সকলে এই ভিডিওটি শেয়ার দিয়ে, লাইক, কমেন্টস করে যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাতে, অর্থাৎ সড়ক পরিবহন মন্ত্রণালয়ে যদি এটি যদি পৌঁছানো যেত, তাহলে আমাদের এই এলাকার এই এই সমস্যাগুলো সমাধান হতো। তাহলে আজকে পর্যন্ত, আর দেখা হবে, কথা হবে কোনো একটি ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।